আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা অলরেডি অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নটা আলোচনা করব, পাশাপাশি হচ্ছে তোমাদের উত্তরটাও বলে দিব আর কি। তো চলো আমরা একটু জুম করে দেখি, দেখতে সুবিধার জন্য একটু জুম করে দেখি, চলো। ওকে, তো ষান্মাসিক মূল্যায়ন, আমরা একটা পেন নিই। ওকে, কোন কালার পছন্দ? আমাদের রেড নিলাম। অষ্টম বাংলা, প্রথমে একটা কি দেওয়া আছে আমাদের? উদ্দীপক দেওয়া আছে, তারপর কি করতে হবে? কাজ ক, জোরে আলোচনা করে নিচের কাজগুলা করো। এই যে 1 নাম্বার দেওয়া আছে পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট দেওয়া আছে, তারপর 3 নাম্বার, এই হচ্ছে কাজ ক। চলো আমরা কয়ের উত্তরটাকে দেখে আসি। তো এই হলো আমাদের কার্যক্রম অনুসরণের খাতায় লেখার ধাপ। আমাদেরকে ধাপগুলো লিখতে বলছে। আমরা 1 নাম্বার লিখলাম, বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করা। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে যোগাযোগের তালিকা। 3 নাম্বার হচ্ছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ। এটা হচ্ছে কি কাজ একের উত্তর, কিন্তু এটা এই যে কাজ ক, তোমরা একটু উপরে লিখে দিবা কাজ ক, ঠিক আছে? এইভাবে লিখে দিবা কাজ ক, তারপর উত্তরটা লিখবা। যোগাযোগের মাধ্যম ও উপকরণ, তারপর ব্যক্তিগত অনুসন্ধান ও আলোচনা। ওকে, ব্যক্তিগত অনুসন্ধান ও আলোচনা। তো এখানে দিবা, এখানে 3টা পয়েন্ট আছে, এখানে 4টা পয়েন্ট আছে, এভাবে তোমরা দিয়ে দিবা। তারপর আমরা যাবো কি যোগাযোগের নমুনা, মৌখিক যোগাযোগ। তো চলো এটা দেখি আমরা। যোগাযোগের নমুনাকে সমস্যা ব্যক্তি, এভাবে দিব আর কি। তারপর হচ্ছে মৌখিক যোগাযোগের নমুনা দিব একটা, আর লিখিত যোগাযোগ, লিখিত যোগাযোগের সমস্যা দিব, ব্যক্তি দিব, চিঠির নমুনা দিব আর কি। ওকে, তারপরটা চাই আমরা একটা চিঠি লিখবো, তোমার এলাকার নাম লিখবা। তুমি যদি ধরো ঢাকায় থাকো ঢাকায়, ধরো তুমি হবিগঞ্জ থাকো, সিলেটে থাকো, তোমার এলাকার নাম দিবা। তারপর এখানে তোমার নাম দিবা, আমি অমুক, মানে আমি আব্দুর রহমান, শ্রেণী অষ্টম, ধরো সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ বা বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজ এর একজন ছাত্র। তুমি যদি ছাত্র দিবা, ছাত্রী হইলে ছাত্রী দিবা। আমাদের বিদ্যালয়ের বর্তমানে এভাবে এভাবে দিবা, তারপর এভাবে করে এরকম শেষ করবা। ওকে, ধন্যবাদ আনতে তোমার নাম দিবা। তুমি আবার দিও না আপনার নাম দিয়ে দিও না, তুমি এখানে কি দিবা? তোমার নাম লিখবা। অষ্টম শ্রেণী তোমার স্কুলের নাম লিখবা। ওকে, তো এই তো গেল। তারপর সহপাঠীর সাথে কথা বলে যে বিষয়গুলো জানা গেছে, এভাবে একটা দিবা। দেন কি করবে? একটা উপসংহার দিবা 3 লাইনের। তো এই হলো আমাদের কাজ কয়ের অ্যান্সার। চলো আমরা একটু রিভিউ করে আসি। কাজ কয়টা হচ্ছে আমাদের কাজ ক। তো চলো, ফার্স্টে কি দিবে? যে এরকম একটা দিবা, তারপর এটা দিবা, তারপর এটা দিবা। ওকে, 3টা পয়েন্ট দিবা এভাবে। তারপর চলো যোগাযোগের মাধ্যম উপকরণ, এভাবে দিবা, 5টা পয়েন্ট দিলাম। এগুলো সব কিন্তু বাংলায় দিবা। ওকে, 1 2 3, আবার 4 5 হয়ে গেছে ইংরেজি, 5 বাংলায় দিবা। ব্যক্তিগত অনুসন্ধান ও আলোচনা দিবা। ওকে, তারপর সহপাঠীর সাথে আলোচনা এটা দিবা, যোগাযোগের নমুনাটা দিবা, মৌখিক যোগাযোগের ইয়া দিবা, সমস্যা ব্যক্তি দিবা। তারপর মৌখিক যোগাযোগের নমুনা, লিখিত যোগাযোগ, সমস্যা ব্যক্তি, চিঠির নমুনা দিবা। ওকে, এভাবে চিঠি দিবা। আমি তো বললাম এটা কোথায় কি দিবা না দিবা, এগুলো কিন্তু আমি অলরেডি বলে দিছি কোথায় কি হবে না হবে। ওকে, তারপর হচ্ছে কি করবা? এভাবে দিবা, সহপাঠীর সাথে কথা বলে যে বিষয়গুলো জানছো, এবং একটা উপসংহার দিয়ে দিবা আর কি। ওকে, একটা উপসংহার দিতে হবে। তো এই হলো আমাদের কাজ কয়ের অ্যান্সার। এবার আসো আমরা কাজ খটা দেখি কি করতে বলছে আমাদের। কাজ খ, দেওয়াল পত্রিকার জন্য রচনা তৈরি করতে বলছে, কিছু নির্দেশনা দিয়েছে 4জন সদস্য, এই তো এইভাবে করতে হবে। তারপর কাজ গ শুরু হবে। তো চলো আমরা কাজ খতে আমরা চলে যাই, দেখি কি আছে আমাদের। রচনা লিখতে বলছেন, বিদ্যালয়ের পাঠাগারের বিবরণ। তোমার বিদ্যালয়ের পাঠাগার মানে লাইব্রেরির একটা বিবরণ দিবা। আমি একটা সিম্পল একটা বিবরণ দিয়ে দিয়েছি, চাইলে তোমরা এটা ফলো করতে পারো কিন্তু। ওকে, তো এইভাবে একটা বিবরণ দিবা। দেওয়ার পর 3টা পার্ট করে দিচ্ছি কিন্তু, এই 1 2 এবং 3টা পার্ট। ওকে, এবার আসো বিবরণমূলক রচনার যুক্তি, একটা যুক্তি দিতে হবে না? যুক্তি দিব আমরা এখন। এই যুক্তি দিলাম, তারপর কাজ গতে চলে যাব। কাজ গতে কি আছে আমাদের? তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে কাজগুলো করো। 2টা বাক্যের উদ্দেশ্য বিধায়, উদ্দেশ্যের প্রসারক ও বিধায়ের প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধান বর্ণনামূলক সাজাও। ছোট প্রশ্ন একটা দিছে কাজ গতে। তো চলো কাজ গতে যাই আমরা। ফার্স্টে বাক্য বিশ্লেষণ করতে বলছে। তো আমরা বাক্য 1 আমরা নিলাম, তারপর উদ্দেশ্য বিধায়, উদ্দেশ্য প্রসারক, বিধয়ের প্রসারক। তোমরা নাম তো জায়গায় শুধু না দিতে পারো, ঠিক আছে? আমি ইংরেজি দিয়ে দিছি ভুলে, সরি। তোমরা এখানে না দিয়ে দিতে পারো। ওকে, ওকে, এভাবে দিতে পারো, অথবা খালি রাখতে পারো আর কি, যে এরকম ডট 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 দিয়ে যেতে পারো, যেটা ইচ্ছা তোমাদের। ইংরেজি দেওয়া যাবে না কিন্তু। ওকে, বাংলা যেহেতু পরীক্ষা। তারপর বাক্য 2 নিচে, পাঠাগারের এক কোণায় একটি ছোট কম্পিউটার কর্নার আছে। এটার উদ্দেশ্যটা দিলাম, তারপর বিধেয় দিলাম, উদ্দেশ্য প্রসারক নান, এগুলো দেওয়া দরকার নেই। ওকে, তুমি না দিয়ে দিতে পারো, বা কিছু না এরকম দিয়ে দিতে পারো, ঠিক আছে? 2টা বাক্য দিলাম, তারপর শব্দের বর্ণাক্রম দিলাম। এভাবে আমরা একটু বর্ণাক্রম দিলাম, ঠিক আছে?
এই যে 10টা আমরা দিয়ে দিছি শব্দের বর্ণনাক্রম। তো চলো আমরা কাজ গড়া একটু রিভিউ করি। বাক্য বিশ্লেষণ এবং শব্দের বর্ণনা সাজানো একদম ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু বেশি বড় না কিন্তু, ঠিক আছে? তোমাদের ক্লাস 8 অনুযায়ী প্রশ্ন কিন্তু একদম ছোট। ওকে, তো এই গেল বাক্য বিশ্লেষণ শব্দের বর্ণক্রম সাজানো। বাক্য বিশ্লেষণ করলাম আমরা, দুইটা বাক্য দিছি আমরা এখানে, ঠিক আছে? এগুলো সম্পর্কে বলছি কি করবা না করবা, তারপর একটা বর্ণাক্রম দিয়ে দিবা, এই যে বর্ণাক্রম। কারণ আমাদের লাস্টে কি বলছে, ওদের প্রসারিত চিহ্নিত করতে বলছে এবং কি বল 10টি শব্দ অভিধানে বর্ণাক্রমে সাজাও। তো এই যে আমরা সাজায় দিলাম আর কি। তোমরা এভাবে না দিয়ে তোমরা এই যে এভাবে দিবা, ধরো 1 2 3 নিচে নিচে দিবা আর কি, তাহলে দেখতে সুন্দর হবে। ওকে, তো এই তো আমাদের গেল হচ্ছে আমাদের কোন ক্লাসের, আমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নের সমাধান আমরা করে ফেললাম অলরেডি। আমরা সব ক্লাসেরই সমাধানই দিয়েছি অলরেডি। একটু পর আমরা একটা লাইভে চলে যাব, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, স্টে সেফ, স্টে ওয়েল।